যে কোনো ধরনের ডব্লিউএইচ কোশ্চেন তৈরির জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডব্লিউএইচ কোশ্চেন মেকিং এর জন্য এই একটি ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা এই এক্সারসাইজের মধ্য থেকে 100% পরীক্ষাতে কমন পাবে ইনশাআল্লাহ। যে নোবডি হচ্ছে এভরিবডি থেকে আরো সহজ, এবং এই এভরিবডি নোবডি থেকে অবশ্যই তোমরা একটি কোশ্চেন পাবে। ফার্স্ট অফ অল দেখো, তিনটা এক্সাম্পল এখানে আছে। এভরিবডি, প্রত্যেকটা জায়গায় এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি লাভস আ রোজ, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। সো এখানে কমন একটা বিষয় আছে। কমনটা কি? যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি এখানে কি আছে? এভরিবডি। সো এই যে এভরিবডি আছে, এই এভরিবডি থাকলে আমরা একটি মাত্র রুল মনে রাখবো, যে রুলের মাধ্যমে আমরা এভরিবডি যুক্ত সকল। সো এই যে এভরিবডি আছে, এভরিবডি থাকলে আমাদেরকে কি করতে হবে? তোমাদের মনে রাখতে হবে, এভরিবডি থাকলে আমাদেরকে তার জন্য ব্যবহার করতে হবে হু ডট 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 নট। কেন আমি ডট ডট দিয়েছি এটা একটু পরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। এরপর আমাদের কাজটা কি? এই যে হু ডট 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 নট এভরিবডির কারণে ব্যবহার করব, এবং এই যে বাকি যে অংশটা আছে এই বাকি অংশটা আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দেব। তাহলেই কিন্তু আমরা এভরিবডি যুক্ত সেন্টেন্সগুলোকে খুব সহজেই ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবো। সো লুক, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। তাহলে আমরা এখানে এভরিবডির জন্য আমরা কি ব্যবহার করব? এভরিবডির জন্য আমরা আগেই বলেছি হু ডট 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 নট, এবং তারপরে কি আমাদের বাকি অংশ ব্যবহার করতে হবে। তাহলে এরপরে আমরা বাকি অংশ লিখে দিলাম। তাহলে আমাদের এই এভরিবডি যুক্ত সকল সেন্টেন্সের জন্য এই নিয়মটা যদি আমরা ফলো করি, এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন কিন্তু কম্পালসারি, এটা দিতে পারলেই কিন্তু আমাদের ডব্লিউএইচ কোশ্চেন তৈরি হয়ে যাবে। সো লুক, এখন আমরা আনসারটা দেখি কি হবে। এভরিবডির কারণে আমাদের লিখতে হবে হু। এখন এই যে ডট ডটের কথা বলেছি, ডট ডট আমি কেন দিয়েছি? কারণ তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে নট, নট কিন্তু কখনো সাহায্যকারী ভার্ব ছাড়া বসে না। তাহলে নটের পূর্বে আমাদের একটা সাহায্যকারী ভার্ব লাগবে। এই সাহায্যকারী ভার্বটা আমরা কোথা থেকে নেব? আমাদেরকে দেখতে হবে এই যে মূল ভার্ব যেটা আছে, এই ভার্বটা এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট সিম্পল, কারণ এর সাথে এস বাই এস যুক্ত আছে। তাহলে প্রেজেন্ট সিম্পলে আমাদের সাহায্যকারী ভার্ব কি? প্রেজেন্ট সিম্পলে আমাদের সাহায্যকারী ভার্ব থাকে ডু অথবা ডাজ। যেহেতু এখানে এস আছে সেই কারণে আমরা এখানে নেব কি? ডাজ নেব। তাহলে আমরা এখানে লিখব কি? ডাজ। তারপরে আমাদের এই যে নট ছিল, নট লিখলাম। দেন বাকি অংশের কথা বলেছে। বাকি অংশ কি আছে? যেটা আছে এখন এখানে আরেকটা বিষয় হলো, লাভের সাথে যে এস ছিল সেই এস কিন্তু আমরা ডাজের সাথে ব্যবহার করেছি, যার কারণে আমরা লাভের সাথে এস নেব না। তাহলে লাভ থেকে বাকি অংশ যেটা আছে সেটা আমরা লিখে দিলাম লাভ হিজ মাদার ল্যান্ড। সো এটা হলো এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ডের কারেক্ট ডব্লিউএইচ কোশ্চেন মেকিং। খুব ইজি। তোমাদেরকে শুধুমাত্র মনে রাখতে হবে এভরিবডি থাকলে হু ডট 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 নট, তারপরে বাকি যে অংশটা আছে সেটা ব্যবহার করব। নেক্সট এক্সাম্পল, ইউ সে এভরিবডি লাভস আ রোজ। সিমিলারলি হোয়াট শুড উই ডু? এভরিবডির কারণে আমরা লিখব হু। তাহলে এখানে এস আছে, তার জন্য আমরা কি নেব? সাহায্যকারী ভার্ব ডাজ। দেন আমাদের নট নিতে হবে। তাহলে এখানে আছে নট, তারপরে আমাদের এস বাদে যে বাকি অংশটা আছে সেটা আমরা লিখব লাভ আ রোজ। So this is the correct answer of everybody loves a rose. তাহলে কি হলো? Who does not love a rose? Another example you see, everybody wishes to be happy. Similarly, what should we do? Everybodyর কারণে আমরা কি নেব? এভরিবডির জন্য আমরা নেব who। এই যে উইশেস এর এখানে ইএস আছে সেখানে আমরা নিয়েছি ডাজ, তারপরে আছে নট। দেন আমাদের বাকি অংশ যেটা আছে উইশ থেকে সেটা আমরা লিখব কি? উইশ টু বি হ্যাপি। সো হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, দ্য কারেক্ট ডব্লিউএইচ মেকিং সেন্টেন্স অফ এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই এভরিবডি থাকলে তোমাদেরকে হু ডট 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 নট নিতে হবে। এখানে একটা আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। তারপরে বাকি যে অংশ আছে সেটা আমরা ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা এভরিবডি যুক্ত বাক্যগুলোকে খুব সহজেই ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবে। নাও লুক, সো দ্য নেক্সট এক্সাম্পল ইউ সি হিয়ার, nobody believes a lie.
এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের আছে নোবডি নোবডি নোবডি। এই নোবডির জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কি হু, আর কোনো পরিবর্তন নাই, শেষে আমাদের জিজ্ঞাসাবাদক চিহ্ন। এভরিবডি থেকেও কিন্তু এটা আরো ইজি, কারণ এখানে নটের ব্যবহার নাই, শুধুমাত্র যেখানে নোবডি আছে সেখানে আমরা হু ব্যবহার করব। তাহলে আমরা এখানে নোবডি আছে, এখানে আমরা হু ব্যবহার করলাম, বাকি যা আছে অপরিবর্তিত, শুধু আমাদের কি করতে হবে এখানে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। তাহলে 5 নম্বরের জন্য আমরা কি করব, 5-এ আমরা নোবডির জায়গায় হু লিখব, তারপরে এখান থেকে যে বাকি অংশটা আছে সেটা আমরা লিখে দেব was absent from the class today, এবং শেষে আমাদের কিন্তু মনে করে জিজ্ঞাসাবাদক চিহ্নটি দিতে হবে। তাহলে এটা কিন্তু হয়ে গেল ডবলএস কোশ্চেন। তাহলে আমরা শুধু পরিবর্তন করেছি নোবডির জায়গায় হু। নাম্বার 6, এখানে আমাদের নোবডির জন্য আমরা কি লিখব হু, তারপরে এখান থেকে যা আছে তাই, কি আছে ক্যান লিভ, কোনো পরিবর্তন নাই, উইদাউট ওয়াটার উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার। আর গুরুত্বপূর্ণ বিষয়টা কি জিজ্ঞাসাবাদক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নোবডি হচ্ছে এভরিবডি থেকে আরো সহজ, এবং এই এভরিবডি নোবডি থেকে অবশ্যই তোমরা একটি কোশ্চেন পাবে। তাহলে 1 মার্ক কিন্তু তোমরা এই দুইটা মানে সাইট এক্সাম্পল থেকে কমন পেয়েছো বা পাচ্ছ। নাও লুক দ্য নেক্সট এক্সাম্পল। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটা সেন্টেন্স, এবং এই যে তোমাদেরকে শুরুতেই বলেছি এগুলো কিন্তু আমি কোনো না কোনো সালে এসেছে, এগুলো রিপিটেড কোশ্চেন, এগুলোর এক্সারসাইজ, এগুলোর আনসার করার ওয়েটা তোমরা যদি জানতে পারো নিশ্চয়ই তোমরা ডবলএস কোশ্চেনে আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবে না। এখানকার ট্রিক তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা কি, এখানে এই যতগুলো সেন্টেন্স আমি কালেক্ট করেছি প্রত্যেকটা সেন্টেন্সের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো এই যে শেক্সপিয়ার একজন ব্যক্তি, মারিয়ম একজন ব্যক্তি, মাই মাদার ব্যক্তি, হিজ ফাদার ব্যক্তি, হামিদ ব্যক্তি, হিজ ফাদার ব্যক্তি, দ্য বয় ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তি। তার মানে প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ব্যক্তি। তো যেখানে তুমি সেন্টেন্সের সাবজেক্ট ব্যক্তিবাচক পাবে সেটাও কিন্তু অত্যন্ত সহজভাবে তুমি ডবলএস কোশ্চেন তৈরি করতে পারবে। তাহলে এতগুলো সেন্টেন্সকে তোমাদেরকে আলাদা আলাদা ভাবে করে দেখানোর কোনো দরকার নাই, একটি সেন্টেন্স যদি আমি দেখিয়ে দিই বাকি সেন্টেন্সগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। কি সেই নিয়মটি, যেহেতু প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সাবজেক্ট ব্যক্তিবাচক, এই ব্যক্তিবাচক সাবজেক্ট যদি আমরা পাই তাহলে তার জন্য আমরা কি ব্যবহার করব হু ব্যবহার করব, আর শেষে জিজ্ঞাসাবাদক চিহ্ন, আর কোনো পরিবর্তন নাই। শুরুতে আমরা ওই ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার করব, লাস্টে জিজ্ঞাসাবাদক চিহ্ন দেব। অ্যাজ ফর এক্সাম্পল ইউ উইল সি, এখানে আছে শেক্সপিয়ার ওয়াজ আ প্লেরাইট, তাহলে আমরা এখানে লিখব শেক্সপিয়ারের পরিবর্তে কি হু, দেন যা আছে তাই ওয়াজ আ প্লে রাইট, লাস্টে আমাদের কি করতে হবে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। হয়ে গেল ডবলএস কোশ্চেন মেকিং, এবং এগুলো কিন্তু কোনো না কোনো সালে এসছে, অতএব এরকম একটি প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই তোমরা পাবে। সেখান থেকে এই রুলের মাধ্যমেই তোমরা একটি প্রশ্ন কমন পাবে। মারিয়ম went to school on foot yesterday, nothing changed, only মারিয়মের পরিবর্তে তোমাকে কি করতে হবে হু, তারপরে যা আছে তাই, went to school কোনো পরিবর্তন নেই, শেষে জিজ্ঞাসাবাদক চিহ্ন। মাই মাদার, এখানে তোমাকে কি করতে হবে হু, দেন ইজ থেকে বাকি অংশ, শেষে জিজ্ঞাসাবাদক চিহ্ন। এইভাবে যে সেন্টেন্সে তোমরা সাবজেক্টের জায়গায় ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট বা নাউন পাবে তার পরিবর্তে শুধুমাত্র হু ব্যবহার করবে, শেষে জিজ্ঞাসাবাদক চিহ্ন, আর কোনো কিছুই করার দরকার নেই, 100% এটা কারেক্ট হয়ে যাবে। দেন অ্যানাদার এক্সাম্পল ইউ সি, এখানে কিছু এক্সাম্পল তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা লক্ষ্য করলে দেখবে যে এগুলো কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে। যেমন ফার্স্ট ওয়ান, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন, এটা 2023 সালে এসছে, এটা 2021, 2024, 2019, 2023, 2023, সো রিসেন্টলিও কিন্তু এগুলো এসেছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। তোমরা যদি এগুলোর জন্য একটি মাত্র রুল তোমাদের মনে রাখতে হবে, সেই রুলটি কি, এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বস্তুবাচক। দ্য লেটার এটা বস্তুবাচক, সামথিং বস্তুবাচক, দিস ওয়াচ বস্তুবাচক, ট্রাভেলিং, দ্য নিউজ, দ্য নয়েজ, দ্য বুক
দ্য পেন, যতগুলো আছে এখানে সবগুলোই কিন্তু বস্তুবাচক। তাহলে বস্তুবাচক সাবজেক্ট যদি তোমরা পাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, এই বস্তুবাচক সাবজেক্টের জন্য তোমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট। তাহলে বস্তুবাচক সাবজেক্টের পরিবর্তে তোমাদেরকে কি ব্যবহার করতে হবে, হোয়াট ব্যবহার করতে হবে। যেমনটি আমরা হু ব্যবহার করেছিলাম কিসের জন্য, ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করেছিলাম হু, একইভাবে বস্তুর পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়াট। আর কোনো পরিবর্তন কিন্তু করার দরকার নাই। তাহলে এখানে আছে দ্য লেটার, এখানে আমরা কি করব, দ্য লেটারের পরিবর্তে আমরা লিখব হোয়াট। বাকি যেটা আছে সেগুলো আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম। এবং লাস্টে আমাদের কম্পালসারি একটা বিষয়, সেটা কি, জিজ্ঞাসাবোধক চিহ্ন ব্যবহার করা। সো হোয়াট ইজ ফ্রম লন্ডন। নেক্সট, সামথিং হ্যাপেন লাস্ট সানডে। তাহলে আমরা সামথিং এর জন্য কি লিখব, হোয়াট। হোয়াট হ্যাপেন্ড, বাকি যে অংশটা আছে সেটার কোনো পরিবর্তন নাই। তাহলে এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটি এই বস্তুবাচক সাবজেক্ট যুক্ত সেন্টেন্স গুলোকে খুব সহজে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারো। তাহলে ওয়াচের জন্য আমাদের কি লিখতে হবে, হোয়াট, তারপরে যা আছে তাই, এখান থেকে আর কোনো পরিবর্তন নাই। ট্রাভেলিং এর জন্য আমরা কি লিখব, হোয়াট, তারপরে যা আছে তাই, এখানে কিন্তু আর কোনো পরিবর্তন নাই। তো এইভাবে আমরা দেখব প্রায় 25 পর্যন্ত এক্সাম্পল এখানে আছে, 25 পর্যন্ত আছে। এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র হোয়াট ব্যবহার করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। লাস্ট ওয়ান আছে দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1937। তাহলে এই হাউসের পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে, হোয়াট, তারপরে ওয়াজ থেকে বাকি যে অংশ আছে সেটা লিখবো, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেব। তাহলে এই যে 25 পর্যন্ত আমরা এক্সারসাইজ করলাম কয়টা রুলের মাধ্যমে, ফার্স্ট রুল ছিল এভরিবডির কারণে আমরা হু ডট ডট নট ব্যবহার করেছিলাম। দেন নোবডির কারণে আমরা শুধুমাত্র হু ব্যবহার করেছি, আর কোনো পরিবর্তন নাই, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। অ্যান্ড দেন ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হু ব্যবহার করেছি, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। বস্তুবাচক সাবজেক্টের জন্য আমরা ব্যবহার করলাম হোয়াট এবং শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। এর মাধ্যমে আমরা কিন্তু 25টি এক্সাম্পল কমপ্লিট করতে পেরেছি মাত্র 4টা রুল ফলো করে। নাও লুক অ্যানাদার এক্সাম্পল। Here you will see it is 12:30 now, it is 9 p.m. now, it is 11:45 now. এখানকার একটা লক্ষণীয় বিষয় হলো তোমাকে মনে রাখতে হবে, দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সময়ের কথা বলেছে। এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, এখানে 12:30 12:30 বাজে, 9 p.m. 9টা বাজে, 11:45 now এটা হচ্ছে 11:15 বাজে। তার প্রত্যেকটা জায়গায় কি চেয়েছে, সময় কত। সো এই সময় জানতে চাওয়ার জন্য তোমাকে একটি ডব্লিউএইচ কোশ্চেন মুখস্থ করে মনে রাখতে হবে। তাহলে যত প্রকারের সময় চাইবে সেই মুখস্থ সেন্টেন্সটি ব্যবহার করলেই কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। কি করবে, এই সময় জানতে চাওয়ার জন্য তোমাকে মনে রাখতে হবে কি, হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম। এখন এখানে নাও আছে, তাহলে যদি নাও থাকে তাহলে তুমি এখানে নাও কথাটা যুক্ত করে দেবে, হোয়াট ইজ দ্য টাইম নাও। যদি নাও না থাকে তাহলে তুমি শুধু লিখবে হোয়াট ইজ দ্য টাইম। যদি বলে যে ইট ইজ 11:45 নাও বাই মাই ওয়াচ, যে আমার ঘড়িতে এখন 11:15 বাজে, তাহলে তুমি তখন কি করবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ নাও, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এখানে তোমার একটা লক্ষণীয় বিষয় হলো, যখন আমি মাই লিখেছি তখন এখানে কিন্তু আর আমরা মাই লিখিনি, তখন আমরা ওখানে কি লিখেছি, ইয়োর। সো এটার এক্সাম্পল, এটার এক্সপ্লেনেশন আমি আর একটু পরে দিই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সময় জানতে চাওয়ার সেন্টেন্সগুলোকে যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে চাই তাহলে জাস্ট আমাদের এটুকু মনে রাখতে হবে, হোয়াট ইজ দ্য টাইম। এটা মনে রাখলেই কিন্তু এই জাতীয় সকল সেন্টেন্সের ডব্লিউএইচ কোশ্চেন খুব সহজেই তোমরা তৈরি করতে পারবে। ওকে, নাও লুক দ্য নেক্সট এক্সাম্পল। He has bought a pen. He has bought a pen. এখন দেখো ব্যক্তিবাচক, বাট এটা কিন্তু নাউন না। তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট ব্যক্তিবাচক এবং নাউন হলে সেই ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। কিন্তু ব্যক্তিবাচক যদি প্রোনাউন হয় তাহলে সেটাকে আমরা পরিবর্তন করব না, সেই ক্ষেত্রে আমাদের অন্য কোথাও পরিবর্তন করতে হবে। এখানে দেখো হি আছে, ব্যক্তি বাট প্রোনাউন, তাহলে আমরা এখানে পরিবর্তন করব কি, পেন। তাহলে পেনটা কি, পেন হচ্ছে বস্তুবাচক। বস্তুবাচকের জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, বস্তুবাচকের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে, দেখো এই যে বস্তুবাচকের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে
হোয়াট। তাহলে আমরা কি করব, যে হি হ্যাজ বট আ পেন, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি পেয়েছি, আ পেন, যেটা আছে বস্তুবাচক। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে পরিবর্তনটা করতে হবে? এই পরিবর্তনের জন্য আমরা তো এর আগে সবসময় সাবজেক্টটাকে পরিবর্তন করেছি, কিন্তু এখন পরিবর্তন করতে যাচ্ছি অবজেক্ট বা অন্য কোনো পার্টকে। তাহলে এইটা পরিবর্তন করার জন্য তোমাকে অবশ্যই আমার ফার্স্ট ডব্লিউএস কোশ্চেনের ভিডিওটি দেখতে হবে। দেখো, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যক্তিবাচক নাউনকে পরিবর্তন করেছি, সাবজেক্টকে পরিবর্তন করেছি। এখন আমরা পরিবর্তন করব অবজেক্ট অথবা সেন্টেন্সের অন্য কোনো অংশকে। এই অংশকে পরিবর্তন করার জন্য আমাদের কি করতে হবে, লোক। তাহলে এটা যেহেতু বস্তুবাচক, এর জন্য আমাদেরকে কি নিতে হবে, হোয়াট। অন্য যে অংশগুলো আছে সেগুলো আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম, ফুল স্টপ। এখন এটাতে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার জন্য সহজ একটা নিয়ম হলো যে সাহায্যকারী ভার্বটি কোথায় নিতে হবে, সাবজেক্টের আগে। তাহলে তোমাকে এখানে ব্যবহার করতে হবে হ্যাজ হি বট হোয়াট। কিন্তু আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, কি সেটা, যে ডব্লিউএস ওয়ার্ড কখনোই শেষে বসে না। তাহলে তোমাকে কি করতে হবে, এই হোয়াটটাকে আগে নিতে হবে। হোয়াট হ্যাজ হি বট, এটি হয়ে গেল ডব্লিউএস কোশ্চেন মেকিং। দেন হি লাইক মি ভেরি মাচ, এখানেও তোমাকে কি করতে হবে, মি কে পরিবর্তন করতে হবে, সাবজেক্টকে আমরা পরিবর্তন করব না। তাহলে এখানে মি কি, ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট হলে তার জন্য তোমাকে ব্যবহার করতে হবে হোম। তাহলে আমরা কি করব, আগের মতো হি লাইকড হোম ভেরি মাচ। কিন্তু এটা তো ইন্টারোগেটিভ না, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের সাহায্যকারী ভার্ব নিতে হবে সাবজেক্টের আগে। তাহলে লাইকড হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, এর জন্য সাহায্যকারী ভার্ব কি আসে, ডিড। এবং যখন এখানে ডিড নাও তখন কিন্তু এখান থেকে আর ইডি থাকে না, তখন কি হয়, ডিড হি লাইক হোম ভেরি মাচ। এখন এটা এখানে আমরা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে পারি, কিন্তু তাহলেও কিন্তু ডব্লিউএস কোশ্চেন হয়নি, কারণ আমাদের নিয়ম হচ্ছে ডব্লিউএস কোশ্চেন সবসময় সেন্টেন্সের শুরুতে ব্যবহার করবে। তাহলে আমরা এখান থেকে ডব্লিউএস কোশ্চেনটা শুরুতে নেব, অর্থাৎ এটা আমরা লিখব হোম ডিড হি লাইক ভেরি মাচ। সো ইট উইল বি দ্য ওয়ে অফ মেকিং ডব্লিউএস কোশ্চেন। নাও লুক, হি ইজ গোয়িং টু স্কুল। এখন দেখো, এখানে আমরা স্কুলটাকে পরিবর্তন করতে চাই। তাহলে স্কুল কি, স্কুল হচ্ছে একটা স্থানের নাম। তাহলে স্থান বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, হোয়ার। তাহলে আমরা কি লিখব, হি ইজ গোয়িং টু হোয়ার। যাকে আমরা পরিবর্তন করে ডব্লিউএস নিতে চাই, ঠিক তার জায়গায় আমরা ডব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করব ফার্স্ট অফ অল। দেন আমাদের কি করতে হবে, এখানকার সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, ইন্টারোগেটিভ করার জন্য এটা আমরা শুরুতে নেব। তাহলে ইজ হি গোয়িং টু হোয়ার। এখন আমাদের কাজ কি, এই হোয়ার ডব্লিউএস ওয়ার্ডটা শেষে বসে না, তাহলে ওটাকে আমাদের শুরুতে নিতে হবে। তাহলে কি লিখব, হোয়ার, তারপরে ইজ হি গোয়িং। এখন টু এর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে, তাহলে প্রিপোজিশনের আর কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে দেব, কি হলো, হোয়ার ইজ হি গোয়িং। তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারছো। দেখো, হি গোজ টু স্কুল অ্যাট 9 AM। এখন আমরা যদি এখান থেকে 9 AM কে পরিবর্তন করতে চাই, তাহলে সময়কে পরিবর্তন করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, সময়ের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়েন। তাহলে আমরা আগের মতোই লিখি, হি গোজ টু স্কুল। এখন এই সময়ের জন্য আমরা লিখব হোয়েন, ফুল স্টপ। তাহলে আমাদের এখন কাজ কি, সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে ব্যবহার করা। তাহলে গোজ আছে, গোজ কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব এখানে কি হবে, ডাজ। যেহেতু গোজ আছে, তাহলে এখান থেকে যখন ডাজ দেব তখন গোজের ইএসটা কিন্তু উঠে যাবে। তাহলে কি হলো, ডাজ হি গো টু স্কুল হোয়েন। এখন আমরা এখানে কি দেব, জিজ্ঞাসাবোধক চিহ্ন, যেহেতু সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব নিয়েছি। এখন আমাদের কাজ কি, হোয়েনটাকে সেন্টেন্সের শুরুতে নেওয়া। তাহলে হোয়েন যদি আমরা সেন্টেন্সের শুরুতে নিতে চাই, তাহলে ওখান থেকে আমরা শুরুতে নিলাম, শেষে হোয়েন যুক্ত অংশটা বাদ দিয়ে এখানে আমরা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে দিলাম।
তাহলে সেন্টেন্সটি কি হলো, when does he go to school। তাহলে দেখো এই ভিন্ন জাতীয় সেন্টেন্সগুলো কিন্তু খুব সহজেই তোমরা যদি নিয়মটি ফলো করো তাহলে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে। দেন দেখো he goes to school on foot, he goes to school on foot। এখানে যদি আমরা ফুটটাকে চেঞ্জ করতে চাই, কিভাবে স্কুলে যাই এই কিভাবে বোঝানোর জন্য আমাদেরকে কি নিতে হবে, হাউ। তাহলে আমরা আগের মতো করি, হি গোজ টু স্কুল, অন ফুটের জায়গায় আমরা লিখব হাউ। এখন কি গোজ আছে, তাহলে এখানে আমরা সাহায্যকারী ভার্ব নেব কি, ডাজ। তাহলে এখান থেকে আমরা ইয়েসটা বাদ দিয়ে দেব, শেষে আমরা কি লিখব, জিজ্ঞাসাবোধক চিহ্ন। এখন আমাদের কাজ কি, হাউটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা। তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল, তাহলে জিজ্ঞাসাবোধক চিহ্নটা আমরা দেব কোথায়, এখানে। তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল। দেন দ্য লাস্ট ওয়ান, আই হ্যাভ কাম হিয়ার টু মিট ইউ। এখানে দেখো টু মিট ইউ, আমি এখানে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করতে। কি উদ্দেশ্যে, কেন, এইগুলো বোঝানোর জন্য, কারণ বোঝানোর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, কারণ ব্যবহার করার জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি হোয়াই। কারণ, কেন, লক্ষ্য, এগুলোর জন্য আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি, হোয়াই। তাহলে আমি এখানে কেন এসেছি, তোমার সাথে সাক্ষাৎ করতে, তাহলে এই টু মিটের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, হোয়াই। তাহলে আমরা আগের মতো লিখতে পারি যে আই হ্যাভ কাম হিয়ার হোয়াই, আই হ্যাভ কাম হিয়ার হোয়াই। এখন দেখো এই যে আই এসেছে, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট পারসন আমরা মাইকে ইউ করেছিলাম বা ইউর করেছিলাম। তোমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট পারসন সবসময় পরিবর্তন হয়ে হবে কি, সেটা সেকেন্ড পারসন হবে, সেকেন্ড পারসন। তাহলে কি, আই থাকলে আমরা কি লিখব, আই থাকলে ইউ লিখব। যদি মি থাকে তাহলে আমরা লিখব ইউ, যদি মাই থাকে তাহলে আমরা লিখব ইওর। কারণ ডব্লিউএস কোশ্চেন মেকিং এর জন্য ফার্স্ট পারসন গুলো সবসময় সেকেন্ড পারসন হবে। তাহলে এখানে যে আই আছে, আইটাকে আমরা কি লিখব, ইউ লিখব। ইউ হ্যাভ কাম হিয়ার হোয়াই আমরা আগের মতো রেখে দিলাম। এখন এটাকে যদি ইন্ট্রোগেটিভ করতে চাই, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা আমরা শুরুতে নেব। তাহলে কি হবে, হ্যাভ ইউ কাম হিয়ার হোয়াই। এখন এখানে আমরা কি দেব, জিজ্ঞাসাবোধক চিহ্ন। দেন তোমাকে কি করতে হবে, আমরা জানি যে জিজ্ঞাসা ডব্লিউএইচ ওয়ার্ডটা সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে আমরা এখানে শুরুতে নেব ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, দেন যা আছে তাই, হ্যাভ ইউ কাম হিয়ার, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ যে কোনো ধরনের ডব্লিউএইচ কোশ্চেন তৈরির জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে তোমাদের আর দ্বিতীয় কোনো ক্লাস করা লাগবে না ডব্লিউএইচ কোশ্চেন মেকিং এর জন্য। আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে এই এক্সারসাইজগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা 100% কারেক্ট আনসার করতে পারবে। থ্যাংক ইউ অল।